Hi, good evening. Thanks for listening to এরি zodiac sign-এর মানে মেষ রাশির একটা লাভ লাইফ প্রেডিকশন নিয়ে এন্টার সেপ্টেম্বর 2024 এর জন্য। ফার্স্টেই বলি, যারা সিঙ্গেল এরিজ আছো বা মেষ রাশির জাতক আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তোমাদের কাছে নতুন প্রপোজাল অবশ্যই আসার একটা চান্সেস আছে, এবং হয় প্রপোজাল আসবে এবং নয় প্রপোজাল তোমরা কাউকে দেবে। দেখো, প্রপোজাল আসার এরকম অনেক মান্থ এবং অনেক সময় থাকে, কিন্তু যখন সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা বা প্রপোজালটা দেওয়া খুব একটা ভালো টাইম হয় না, সেখানে আমি অ্যাভয়েড করতে বলি। বাট এই সময় যাকে তুমি প্রপোজাল দেবে বা যার কাছ থেকে প্রপোজাল আসবে, দুটোর জন্যই মোটামুটি ভালো সময়, সম্পর্কটা স্টেবল হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা যদিও একটা র্যান্ডাম রিডিং, তাও আমি বললাম। তাহলে এই সময় কিন্তু যারা সিঙ্গেল আছো তাদের কাছে প্রপোজাল আসতে পারে এবং তারা রিলেশনশিপে কিন্তু যেতে পারো বলে আমার মনে হয়। যারা রিলেশনশিপে আছে সাডেনলি তোমরা কিন্তু একটু পজেসিভ হবে বলে আমার মনে হয়। তোমরা নিজের সম্পর্ককে নিয়ে একটু ইনসিকিউর ফিল করবে। তোমার পার্টনার কোথাও অন্য কারোর সাথে কথা বলছে না তো, তোমার পার্টনারের সাথে অন্য কেউ কানেক্টেড নয় তো, জাস্ট একটু মানে কি বলবো, পজিটিভনেস থাকবে। কিন্তু অনেস্টলি স্পিকিং, যে তোমার পার্টনার কিন্তু এই সময় রিলেশনশিপের দিকে বেশিরভাগ তার মানে বেশিরভাগ কনসেন্ট্রেশন থাকবে। ইনফ্যাক্ট সে তোমাদের রিলেশনশিপটাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই রিলেশনশিপটা তোমার পার্টনার প্যারেন্টসের কাছে বা ফ্যামিলি ওয়াইজ জানাতে পারে, এবং সেখানে সম্পর্কটা সেকেন্ড লেভেল, ডিপার লেভেল বা ম্যারেজে পরিণত হতে পারে বলে মনে করা যায়। যাদের সম্পর্কে ব্রেকআপ দেখা গেছে তারা কিন্তু, যারা অনেক দিন নো কন্ট্যাক্ট জোনে ছিল, তারা কিন্তু সম্পর্কে আবার রিকানেকশন হওয়ার যোগ আছে, এবং সম্পর্কটা আগের থেকে আবার রেকটিফাই হয়ে স্টার্ট হতে পারে কিছু কিছু এরিসের ক্ষেত্রে। ম্যারিড কাপলসের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, একে অন্যকে বুঝতে না পারা থাকলেও এন্ড অফ দ্য ডে কিন্তু তুমি তোমার পার্টনারের ওপরেই ডিপেন্ড করবে বেশিরভাগ এরিস বা মেষ রাশির মানুষজনের ক্ষেত্রে। তাই জন্য ওভারঅল দেখতে গেলে এরিসদের জন্য লাভ লাইফ এই মান্থে খুব ভালো। আমি আসলে